আর ভালো লাগে না, 2 উইক পর পরীক্ষা, এখন পড়ে কি হবে? হ্যাঁ ভাই, আর ভালো লাগছে না শুভম, চল কোথাও ঘুরে আসি, এত পড়ে আর কি হবে। এত রাতে আর কোথায় যাবি? আরে চ না, যেখানে ইচ্ছা। কি রে রোহিত, যাবি তো? চল, তোরা গেলে আমিও যাবো। আবার গেম খেলতে বসে গেল। শুভম, তো সামনে না পরীক্ষা, সব গেম খেলে তুই পরীক্ষায় কি লিখবি? সে কি করে লিখবো সেটা আমি ঠিক জানি। সামনে বোর্ডস এক্সাম, যদি এখন না পড়ে যদি গেম খেলিস তাহলে তুই কি করে লিখবি? অতটা সহজ না এটা তুই ভাবছিস। তুই ভাবছিস মনে হয় চোদা করবি, চিট করবি, ওইসব হবে না। তুই ওটাই তো ভাবছিস তো, বল। চোতা করেই তো লিখবো। শুভম, জায়গাটা খুব ভালো না? কোনোদিন আসিনি এখানে, বল। হ্যাঁ, জায়গাটা তো বেশ ভালো, কিন্তু এই ব্যাপারটা জানলে হয়তো এখানে আসতে চাইতিস। কোন ব্যাপারে কথা বলিস? ঠিক আছে, চল তোকে বলছি আমি। আয় তাহলে। আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে 4 জন থাকতো। একবার একটা সিলিন্ডার ব্লাস্টে ওদের 4 জনই মারা যায়। তারপরে এলাকায় এই কথা ছড়ায় যে ওই বাড়ির দরজায় 3বার যে নক করবে তাদের আত্মার নাকি অভিশাপ তাদের গায়ে লেগে যায়। তো এটাই গ্রামে ছড়িয়ে যায়। আমি তোকে এই ব্যাপারটা বলার জন্য ডাকছিলাম। আর এলাকার বড়রা বলে ওই বাড়ির সামনে বেশি যাওয়া উচিত নয়। শুভম, তুই এখনো এইসব কথায় বিশ্বাস করিস? বিশ্বাস না রে, এটা সত্যি বলেছিল। কি রে রোহিত, শোন। এ রোহিত, শোন। হ্যাঁ আছে। শুভম কি সব বলছে? ও বলছে নাকি ওদের ওখানে একটা পাশে বাড়ি আছে, ভূতের বাড়ি। ওখানে নাকি 3বার নক করলে একটা ভূত নাকি সবাইকে অভিশাপ দেয়। এই ভাষার কি হয়েছে? তুমি কি প্রমাণ কর যে ভূত নেই, নক করে দেখা। তাহলে চ, এখনই চ। এই তো ফাইনালি এসে গেছি। হ্যাঁ, চ গিয়ে দেখি। এ ভাই, যাস না, দেখ দেখে এমনি ভুতুরে লাগছে। ঠিক আছে, চল না, কিছু হবে না। চল দেখি খুলে যায় কিনা দরজা। দেখ দেখ, তোরা খুলে দে। এই তো খুলেছে। কৃষ্ণ, আরেকবার ভেবে নে, নক করবি। আরে কিচ্ছু হবে না। কোথায় কিছু হচ্ছে? হচ্ছে কিছু, বল। কোথায় কিছু তো শুভম? হলো না। কিছু হচ্ছে? কি কি ব্যাপার? কিন্তু বড়রা যে বলে নক করলে অভিশাপ লেগে যায়।